আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট 2024-এর ক্লাস 5-এর আমাদের বিষয়ের একটা প্রশ্ন নিয়ে। পূর্ণমান 30, সময় হচ্ছে 60 মিনিট। নিজের নাম রোল এগুলো লিখে নেবে, তারপর প্রশ্নগুলো দেখো। একে দাগের হচ্ছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কেলেখাই ও কংসাবতী মিলিত প্রবাহের নাম কি? তারপর ইট পোড়ানোর জন্য লাগে কয়লা। বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয় আলিপুরদুয়ারকে। অযোধ্যা পাহাড় হলো পুরুলিয়া জেলার। শূন্যস্থান পূরণ করো। তারপর ড্যাশ হিমবাহের গোমুখ থেকে গঙ্গার উৎপত্তি, এটা হচ্ছে গঙ্গোত্রী। তারপর জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করা হয়। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, হুগলি নদীর তীরে। আমার সোনার বাংলা গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর শুদ্ধ অশুদ্ধ, অর্থাৎ আগে কীটনাশক হিসেবে নিম পাতা ব্যবহার হতো, শুদ্ধ। বক্রেশ্বর জলবিদ্যুৎ কেন্দ্র আছে, মিথ্যা। তাপবিদ্যুৎ তো মুর্শিদাবাদ জেলার ছৌ নাচ বিখ্যাত, এটাও মিথ্যা। গঙ্গা এক নিত্যবহ নদী, এটা সত্য। 4 দাগে এক কথায় উত্তর দাও। পশ্চিমবঙ্গে কোথায় রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে? এটা হচ্ছে চিত্তরঞ্জন। হারিয়ে গেছে এমন একটি নদীর নাম লেখো। তারপর আছে কে ভারতের সংবিধান বানিয়েছিলেন? এটা ভীমরাও আম্বেদকর। তারপরে ম্যাচিং করতে দেওয়া হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকে। বাম দিকে আছে ধান কাটা মেশিন, এটা হবে হারভেস্টার, ডান দিকে গতে আছে। তারপর মাতঙ্গিনী হাইরা, এটা হবে গান্ধীপুরি। কুলিক নদী হবে রায়গঞ্জ, আর বিষ্ণুপুর হবে টেরাকোটার কাজ। তারপর পরের পাতা দেখব। 6 হচ্ছে অনধিক 30টি শব্দে উত্তর দাও। তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল? আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? স্বাধীনতা আন্দোলনে কয়েকজন বিপ্লবীর নাম, এগুলো তোমরা নিজেরাই পারবে। গরুমার অরণ্যে কোন কোন প্রাণী দেখা যায়? মেনলি তো একশৃঙ্গ গন্ডার, এছাড়া হরিণ, নিজেরা করে নিও। তারপরে 50টি শব্দে পশ্চিমবঙ্গ মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত হয়েছে? পশ্চিমবঙ্গ মালভূমি অঞ্চল পুরুলিয়া জেলা এবং বীরভূম বা পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ার পশ্চিম অংশ নিয়ে মালভূমি অঞ্চল। এখানে মাটির রং লাল। ইংরেজরা কেন বাংলাকে ভাগ করেছিল? তারপর ম্যানগ্রোভ জাতীয় গাছ পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায়? সুন্দরবন অঞ্চলে। এই গাছে দুই ধরনের মূল দেখা যায়, কি কি? শ্বাসমূল ও ঠেসমূল। আর 7 হচ্ছে নদীমাতৃক সভ্যতা কাকে বলে? এটা তোমরা নিজেরাই করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।